স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো ঈদের ছুটিতে বাসায় ফিরতে গিয়ে বিশেষ করে রাজধানী যে জেলা ঢাকা রাজধানী থেকে ফেরার পথে মানুষ যেমন আমাদের খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, হ্যান ত্যান মানে বিভিন্ন জেলার মানুষ কিন্তু এক হয়ে আসলে তাদের কর্ম আসলে ঢাকাতেই। কারণ ঢাকায় আসলে ঢাকার মতো কলকারখানা বা ঢাকার মতো প্রতিষ্ঠান অন্য কোনো জেলাতে নাই। আর ঢাকা হচ্ছে যেহেতু রাজধানী, ওখানে সব সুযোগ সুবিধা বেশি। তো যার কারণে সবাই ঢাকায় চাকরি করে। তো চাকরি করে ভালো কথা, কিন্তু ঈদের ছুটিতে ফেরার সময় আসলে আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমরা নিজেদের প্রাণ অকালে হারাই। যেমন ঈদের ছুটি হয়েছে ভালো কথা, ঈদের ছুটি হয়েছে, বাসায় যাব, একটা আনন্দ, হ্যাঁ, উৎসব মুখর একটা পরিবেশ, ঠিক আছে, সবকিছু মিলে জিনিসটা আরো সুন্দর করতে পারি আমরা। তো সেটা বাদ দিয়ে আমরা যেই ছুটি হয় সবাই একসঙ্গে, যেমন ধরেন এই রোডটার ধারণ ক্ষমতা আছে ধরেন 1000, এই রোডটা ধারণ ক্ষমতা আছে 1000, এখানে যদি এখন 5000 মানুষ একসাথে যাতায়াত করে কি হবে? কেউ পায়ের চাপা পড়বে, কেউ গাড়ির ধাক্কা খাবে, কেউ আসলে মানে এইভাবে করেই আসলে দুর্ঘটনা ঘটবে, এক একজন মারা যাবে। তো আমরা একটা কাজ করতে পারি, যেমন নিজে থেকেই নিজে বুঝে যে না, আমি আজকে যাওয়ার জন্য বেরোইছি বা আমি চেক করলাম যে আজকে যাতায়াত কেমন বা লোক সমাগম কেমন, এটা বুঝে আমি লাগে একদিন পরে গেলাম বা আমি কিছুক্ষণ অন্য জায়গায় অপেক্ষা করি। আমি এই ট্রেনটা ভরে গেছে, আমি এই ট্রেনটায় উঠবই না, আমি এর পরের ট্রেনে যাবো, বা এই ট্রেনটা ভরে গেছে, এটার ছাদেও উঠে মানুষ, মানে ট্রেনের ছাদে উঠে যাচ্ছে, তাও আবার একেবারে এক দুজন করে না, একজনের ঘাড়ের উপর আরেকজন, একজনের ঘাড়ের উপর আরেকজন। ট্রেন যে সময় রোলিং করে বা দেখা যাচ্ছে এই যে এই ধরনের গাছপালা থাকে, তখন আসলে ওই ট্রেন থেকেই গাছপালায় বাড়ি খেয়ে দুর্ঘটনা ঘটে। তারপর দেখা যাচ্ছে মানে প্রচুর পরিমাণে রাফ গাড়ি চালায়, যারা ড্রাইভার আছে তারাও ভাবে কি আর একটু তাড়াতাড়ি যাই, আমি আরো 2 টাকা বেশি ভাড়া আর্ন করতে পারবো। দেখা যাচ্ছে কি দিন শেষে ওই তাড়াহুড়ো করতে গিয়ে ট্রেনে বেশি যাত্রী উঠে পড়ে ছাদে, বা গাড়িও এই অসচেতনতার ভিতর চালায়। তো উল্টো পাল্টা এভাবে করতে গিয়ে সেই চালকও প্রাণ হারায় এবং সেই যাত্রীরাও প্রাণ হারায়। ঈদের খুশি তো ফ্যামিলির সাথে ভাগাভাগি করতে পারলো না এবং নিজের প্রাণটাও গেল। তাই বলবো সবাইকে একটু সাবধানতার সাথে ঈদের খুশি ঠিক আছে, আনন্দ, সেটাকে একটু রিল্যাক্স ভাবে মাথা কাটিয়ে আপনারা পথে যাতায়াত করুন, এই দুর্ঘটনা থেকে বেঁচে থাকুন। ধন্যবাদ।